হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন স্বাদের নতুন রান্না নিয়ে, একদম সহজ উপায়ে বানিয়েছি। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি বানাচ্ছি পদ্মকচুর পাতা চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য প্রথমেই আমাদের কিছুটা গরম জলে লেবুর রস এবং লবণ দিয়ে নিতে হবে, যাতে আমাদের গলা চুলকানোর সম্ভাবনা না থাকে। তারপরে আমাদের একদম পরিষ্কার করে ধুয়ে রাখা পদ্মকচুর পাতাগুলোকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করে নেওয়ার পরে জল ঝরিয়ে নাও একটা ঝুড়িতে দিয়ে, তারপরে বসিয়ে দাও একটা কড়াই, তাতে দিয়ে দাও কিছুটা লবণ, কিছুটা হলুদ দিয়ে আমাদের এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই অল্প কিছুক্ষণের মতো, মানে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে রাখো। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের আমার রেসিপিটি কেমন লাগলো। আমি খুবই সহজভাবে রেসিপি করার চেষ্টা করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, চিংড়ি মাছ আমার মোটামুটি একদম ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটাকে আমি তুলে নেবো একটা একটা করে। তারপরে সেই তেলেই দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো, আর দিয়ে দেবো 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। তো এই জিনিসগুলোকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বেশ কিছু ধরনের মশলা। তো মশলাগুলো ছিল কিছুটা সাদা সর্ষের গুঁড়ো, আর ছিল জিরের গুঁড়ো, আর ছিল স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। তো এইবার সামান্য জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, আমাদের মশলাটাকে পুরোপুরি পেঁয়াজ এবং লঙ্কার সঙ্গে কষতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। তো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে সেই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমাদের ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের মতো। এইবারে আমাদের দিয়ে দিতে হবে সেই আগে থেকে সেদ্ধ করে রাখা পদ্মকচুর পাতাটা। পদ্মকচুর পাতাটা দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছের সঙ্গে এবং মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং পদ্মকচুর পাতায় কিন্তু প্রচণ্ড জল বেরোবে, তো এই জলটাকে তোমাদের একদম নেড়ে চেড়ে আস্তে আস্তে একদম শুকিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, দিয়ে দেবে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, এতে কিন্তু স্বাদটা অনেক সুন্দর হয়। এইবারে অনবরত নাড়তে থাকো। আর হ্যাঁ, তলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রেখো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখো। ততক্ষণ পর্যন্ত নাড়তে থেকো যতক্ষণ না পর্যন্ত জলটা একদম শুকিয়ে আসছে। এতক্ষণে নিশ্চয়ই তোমাদেরও পদ্মকচুর পাতা থেকে জল একদম শুকিয়ে এসেছে। তো দেখো, আমারও কিন্তু একদম জল শুকিয়ে গেছে। এইবার আমি রান্নাটাকে নামিয়ে দেবো। তো তোমরাও বাড়িতে রান্না করে দেখো, আর খেয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে একটা লাইক করে যেও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য তাহলে আসছি, দেখা হবে পরের দিন।